ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পবিত্র মাহে রমজানের সংযম শেষে আজকের এই শিক্ষণীয় দিন। এই বৃষ্টির মধ্য দিয়েই আমরা এই সকল পৌরবাসী এবং সকল রইসপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ আমরা মসজিদে বৃষ্টির মধ্যেও আনন্দের সাথে এই যে ঈদের নামাজ সুস্থভাবে পড়তে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এই ৭ নম্বর ওয়ার্ডের রইসপুর গ্রামে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের জামাত প্রতি বছরই আমাদের স্থানীয় অনেকগুলো মসজিদ আছে, কমপক্ষে 7টা মসজিদ আছে এই রইসপুর গ্রামে, এবং আমরা প্রতি বছর আমরা এই 7টা মসজিদের মুসল্লিরা একত্রে একটা নির্দিষ্ট আমাদের ঈদগাহ আছে, সেটা রইসপুর মহিলা দাখিল মাদ্রাসা ময়দানে, আমরা সেখানে ঈদের নামাজ আদায় করে থাকি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এবার আমাদের মসজিদে ঈদের নামাজ আদায় করতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ অসংখ্য মুসল্লি এবং আমাদের স্থানীয় যে সকল মুসল্লি আছে তাদের সবাই একত্রিত হয়েছিল এই মসজিদে, এবং এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল। এখনও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্য দিয়ে মুসল্লিরা এখনও আশপাশ দিয়ে আসে এবং তারা ঈদের যে আমেজ, ঈদ মানে আনন্দ, সে আনন্দের যে ভাগাভাগি করে নেওয়ার যে একটা প্রতিযোগিতা সেটা চলতেছে। এখনও মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আছে। এই রোজার যে শিক্ষা সেটা হলো তাকওয়া অর্জনের যে শিক্ষা, সেই তাকওয়া অর্জনের শিক্ষা নিয়ে আমাদের সময়ত মুসল্লিরা তারা সেই শিক্ষা নিয়ে সামনে চলে যাচ্ছেন, এবং তারা এই তাকওয়া অর্জনের শিক্ষাটুকু নিজেদের জীবনে ধারণ করার যে ইচ্ছা পোষণ করে তারা বাসায় ফিরে যাচ্ছেন। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং ঈদের নামাজে আমরা একসাথে একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা জানেন, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আজ ঈদ উদযাপন করেছি। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ রোজা পালনের মধ্যে যে শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলকে ঈদ মোবারক। আমরা এই বৃষ্টির মধ্যে দিয়েও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করি যেন সকল মুসলমানগণ শান্তিতে বসবাস করতে পারে, এবং আমরা যেন আগামীতে আরও সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। আজকের এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় ঈদুল ফিতর 2026 অনুষ্ঠিত হয়েছে। আমাদের রইসপুরের কয়েকটি মসজিদ মিলে আমাদের ঈদগাহ ময়দানে আমরা মিলিত হই প্রত্যেক বছর, কিন্তু এবার আমাদের বৈরী আবহাওয়ার কারণে আমাদের ঈদুল ফিতরের জামাত আমাদের রইসপুর উত্তরপাড়া জামে মসজিদে আমরা আদায় করেছি। তো বৃষ্টি স্নাত যে আবহাওয়া, এর মধ্যেও আমাদের মুসলিদের দৃশ্য চোখে পড়ার মতো, সবাই দলমত নির্বিশেষে ছোট বড় সবাই ঈদের জামাতে হাজির হয়েছে যথাসময়ে, এবং আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় ছিল, প্রায় যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করছি এই বৃষ্টি স্নাত আবহাওয়ার মধ্যেও। আমরা সবাই এরকম সমাজে একতাবদ্ধ হয়ে সবাই মিলেমিশে বসবাস করতে পারি যেন, এবং আমাদের রমজানের যে শিক্ষা, এই শিক্ষা যেন আমরা পরবর্তী 11টা মাস কাজে লাগাতে পারি, সেই কামনা করে আমরা আমাদের আজকে ঈদের নামাজ শেষ করছি। মাহে রমজানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে খুশির ঈদুল ফিতরের এই খুশির দিনে আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা ঈদের মাঠে আমরা জামাত আদায় করতে পারি নাই। আমরা মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করতে আমরা বাধ্য হয়েছি। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে মুসল্লিদের অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা আমাদের ঈদের নামাজ সহ ঈদ পরবর্তীতে আমরা ঈদের আনন্দটা পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নিতে পেরেছি। এটা আল্লাহ পাকের কাছে বড় শুকরিয়া আদায় করি। আর আল্লাহ পাক যেন আমাদের এই ঈদকে আগামী 1 বছরের জন্য এই রোজার শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও আল্লাহমুখী করতে পারি, জান্নাতমুখী করতে পারি, পরকালমুখী করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। প্রথমবার পাকার পরে ছানা পড়ে মাঝে রমজান মাসে ধ্বংস হয়ে থাকে।